নির্বাচন না হলেও যদি চলে যায় ইউনূস সাহেব, তাইলে কিন্তু তখন পতিত সরকারের লোক এবং যারা নির্বাচন হইলে বিজয় লাভ করতো তারা দুইয়ের কাছেই কিন্তু এরা গ্রহণযোগ্য নয়, সুতরাং তাদের বিপদ অনিবার্য। এখানে ইটের ভাটার থেকে টাকা খাওয়ার কথাও বলছে উপদেষ্টারা, খেয়ে যাতে এইটা মানে চালু না রাখে এমন কথা আসছে। তারপরে তারা আখের গুছিয়েছেন এবং তারা সেফ এক্সিট খুঁজতেছেন। এই কথাগুলা আজকে যাদের মুখ থেকে আসছে তাদেরকেই একসময় সরকার প্রধান বলতেন তার নিয়োগকর্তা তারা। যে আজকে কিন্তু ইউনূস সাহেব আর 3.5-4 মাস আছেন, যদি স্বাভাবিক নিয়মে নির্বাচন পর্যন্ত আমরা যাই এবং এই স্বাভাবিক নিয়মে যদি নির্বাচন পর্যন্ত যাই, নির্বাচনটা মোটামুটি আপনি ধরে নেন ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে, আমি তর্কের খাতিরে ধরে নিলাম নির্বাচন হচ্ছে, তাহলে ইউনূস সরকার ইজ আউটগোয়িং, অর্থাৎ ছাত্ররা যাকে নিয়োগ দিছিল তিনি চলে যাচ্ছেন এবং তিনি চলে যাওয়ার আগে ছাত্রদেরকে যারা কখনোই অ্যাকসেপ্ট করেনি তাদেরই হয়তো পাওয়ারে যাওয়ার সম্ভাবনা। সুতরাং ইউনূস সাহেব চলে যাওয়ার পর তাদের একটা শেল্টার দরকার বলে আমি মনে করি। তা না হলে 3.5 মাস পরে যিনি চলে যাবেন উনি ইটভাটার টাকা নিচ্ছেন না কি নিচ্ছেন, এই আলাপগুলো আমার কাছে একেবারে অযৌক্তিক এবং অবান্তর মনে হয়। এর মানে আমি বলছি না এটা হচ্ছে না, হতেও পারে, কিন্তু এই আলাপটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয় না। আমার কাছে মনে হয় তারা সাইড চেঞ্জ করতেছে যে যদি নির্বাচন হয়ে যায় তাহলে আমরা কোথায় দাঁড়াবো, বিকজ যারা ক্ষমতায় যাবে সম্ভাব্য তারা কিন্তু তাদেরকে ফ্রম ডে ওয়ান অ্যাকসেপ্ট করে নাই চলনে বলনে আচরণে। সুতরাং এটা তাদের একটা বিষয় হতে পারে, কারণ নির্বাচন হলে কারা বিজয় লাভ করবে একটা আমরা জানি, অনুমান আছে, এবং তারা ফ্রম ডে ওয়ান তাদেরকে অ্যাকসেপ্ট করে নাই। সুতরাং তাদের শেল্টার তাদের দরকার। এই কারণে সরকার চলে যাক, সরকার উপদেষ্টারে গালাগালি করুক, কোনো সমস্যা নাই। নির্বাচন না হলেও যদি চলে যায় ইউনূস সাহেব, তাইলে কিন্তু তখন পতিত সরকারের লোক এবং যারা নির্বাচন হইলে বিজয় লাভ করতো তারা দুইয়ের কাছেই কিন্তু এরা গ্রহণযোগ্য নয়, সুতরাং তাদের বিপদ অনিবার্য। তাই আমার কাছে মনে হয় এই সমস্ত বক্তব্যের মাধ্যমে একটা শেল্টার তারা খুঁজতেছে। News Vision Digital Multimedia.